একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? কোশ্চেন দেখে যেটা আমরা বুঝতে পারলাম যে 50 ওভারের খেলা, তো এই মোট এই 50 ওভারের মধ্যে প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, অর্থাৎ গড়ে প্রত্যেকটা ওভারে 3.2 করে রান হলে প্রথম 10 ওভারে মোট রান হয়েছে 10-এর সঙ্গে 3.2 আমরা কি করব? গুণ করে দেবো। গুণ করলে কত হবে? 32 রান। তাহলে প্রথম 10 ওভারে 32 রান হয়েছে, ঠিক আছে। এবার আমাদের তুলতে হবে কত রান? 282 রান টোটাল। এই 282 রানের মধ্যে 32 রান প্রথম 10 ওভারে হয়ে গেছে, তাহলে বাকি আর কত রান বাকি? 282 থেকে 32, 250 রান বাকি থাকছে। এই 250 রান বাকি এই 40 ওভারে তুলতে হবে। তাহলে গড়ে প্রত্যেকটা ওভারে কত করে রান রাখতে হবে? 250কে 40 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো। সেক্ষেত্রে এখানে দেখো উপর নিচ 0 আমি কেটে দিলাম, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করলে 6.25। অপশন সি 6.25 হয়ে যাবে সঠিক উত্তর। 1/6 যোগ 1/12 যোগ 1/20 যোগ 1/30 বিয়োগ 1/3 এর মান কত? দেখো এখানে এই 1/6 আছে, তো 6কে আমি লিখতে পারি 2 গুণ 3, একইভাবে 12কে আমি লিখতে পারি 3 গুণ 4, 20কে লিখতে পারি 4 গুণ 5, 30কে লিখতে পারি 5 গুণ 6, তারপরে বিয়োগ 1/3 যেরকম আছে লিখে দিলাম। এবার তোমরা এখানে খেয়াল করো, দেখো এখানে 2 গুণ 3 আছে, আবার এই 3টাই এখানে আছে মানে 3 গুণ 4 আছে, আবার এই 4টাই এখানে আছে মানে 4 গুণ 5 আছে, আবার এই 5টা এখানে আছে মানে 5 গুণ 6 আছে। এবং প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1। তো এরকম ক্ষেত্রে একদম প্রথমে এই 1/2কে লিখবে, বিয়োগ দিয়ে একদম শেষে 1/6 লিখবে। এর কারণ হিসেবে মাঝখানে সব কেটে যায়, শুধু পড়ে থাকবে একদম প্রথমে এই 1/2 বিয়োগ একদম শেষের এই 1/6, তারপরে মাইনাস 1/3 যেরকম আছে লিখলাম। এরপর এখানে নিচে 2, 6, 3 লসাগু করলে 6 হবে, তাহলে ওপরে থাকবে 3 বিয়োগ 1 বিয়োগ 2, মানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাই 0 যে কোনো নাম্বারই হোক না কেন সেটা সবসময় 0 হয়। অপশানটি 0 সঠিক উত্তর। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? অনুপাতের দিক দিয়ে ক্রয়মূল্য কত আছে? 10 আছে, আর বিক্রয়মূল্য কত আছে? 11 আছে। অর্থাৎ 10 টাকায় কিনে 11 টাকায় যদি বিক্রি করা হয়, লাভ কত? 1 টাকা অনুপাতের দিক দিয়ে। তাহলে অনুপাতের দিক দিয়ে কেনা হয়েছিল 10 টাকায়, এই 10 টাকার উপরে লাভ কত হয়েছে? 1 টাকা। কোশ্চেনে জিজ্ঞেস করছে লাভের শতকরা হার কত, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ, তাই এর সাথে গুণ 100 করব। কাটাকুটি করো 10 10 এ 100 মানে 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা লাভ। অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্রয়মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত? তো এখানে ক্রয়মূল্যের উপর 25% লাভ মানে ক্রয়মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হয়ে যাচ্ছে 25 টাকা, এবং সেক্ষেত্রে বিক্রয়মূল্য হয়ে যাবে 100 সাথে 25 যোগ করলে 125 টাকা। এবার কোশ্চেন আমাদের জানতে চাই বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ কত, অর্থাৎ বিক্রয়মূল্যের উপর যে লাভটা হবে সেই লাভটা 100 টাকার কত হচ্ছে। তো লাভ কত? 25, 25কে বসাও। বিক্রয়মূল্য কত? 125, নিচে বসালো, গুণ 100। কাটাকুটি করো 25 5 125, 5 20 100, 20%। অপশন বি কারেক্ট অ্যান্সার। তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, সংখ্যা তিনটি যোগফল কত? কোশ্চেন এখানে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। তো অনুপাতের দিক দিয়ে যদি আমরা দেখি, প্রথম সংখ্যা কত আছে? 5, আর তৃতীয় সংখ্যা কত আছে? 9। তো অনুপাতের দিক দিয়ে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল 5-এর সাথে 9 যোগ করলে 14। এই 14 বলছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা সঠিকভাবে 49 বেশি। তো আমরা এখানে দেখব আমাকে বেশি বলুক বা কম বলুক, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে বেশি বা কম মানেই হচ্ছে বিয়োগ, অর্থাৎ ডিফারেন্স। 14 থেকে এই দ্বিতীয় সংখ্যা অনুপাতে কত হচ্ছে? 7, এই বিয়োগফলটা কত হচ্ছে? 7। এই 7 মানেই হচ্ছে সঠিকভাবে হচ্ছে 49, মানে অনুপাতের দিক দিয়ে 7 বেশি, যেটা সঠিকভাবে 49 বেশি। কাটাকুটি করো 7 7 49, তাহলে এখানে পুরোপুরি কেটে গেল, মানে 1 1 মানে হচ্ছে 7। জিজ্ঞেস করেছে সংখ্যা তিনটি যোগফল কত? অনুপাতের দিক দিয়ে সংখ্যা তিনটি কত? 5-এর সাথে যোগ করলে 12, 12 আর 9 যোগ করলে 21, 21 মানে সঠিকভাবে কত? 100 মানে সঠিকভাবে 7, 2100 মানে 21 সাথে গুণ করলে 147। অপশন বি কারেক্ট অ্যান্সার। 2610 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়, তাহলে সি কত টাকা পাবে? কোশ্চেন এখানে বলেছে এ এর 0.5, এ লিখেছি, এর মানে গুণ 0.5 যেরকম আছে লিখলাম, তারপর সমান দিলাম বি এর 0.6 মানে এর মানে এখানে গুণ দিয়েছি, এখানেও এর মানে গুণ দিয়েছি। এবার আমি এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর এখানে দুটো ডিজিট আছে, তাই দশমিকে কাটানোর জন্য এখানেও একটা শূন্য দিয়ে দশমিকের পর দুটো ডিজিট করে নিলাম, এখানেও দশমিকে এখানে একটা ডিজিট শূন্য দিয়ে দশমিকের পর দুটো ডিজিট করে নিলাম। তাহলে এখানে দেখো দুটো ডিজিট, এখানেও দশমিকের পর দুটো ডিজিট, এখানেও দশমিকের পর দুটো ডিজিট, ফলে দশমিক 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 কেটে যাবে। এর ফলে 50 60 আর 75 আমি 5 দিয়ে কাটতে পারবো। 5 10 50, 5 12 60,
5, 15, 75। এরকম ক্ষেত্রে আমাদের A:B:C অর্থাৎ তিনজনের অনুপাত বার করার জন্য এর সাথে যত গুণ থাকবে সেটাকে 1/, করে লিখবো, মানে 1/10। বি এর সাথে 12 গুণ আছে, এটাকে লিখবো 1/12। সি এর সাথে 15 গুণ আছে, এটাকে লিখবো 1/15। এটা আছে ভগ্নাংশের অনুপাতে। এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হলে 10, 12 আর 15 লসাগু করবো। লসাগু কত হবে? 60। 60 দিয়ে 10কে কাটলে 10 6 60, 60 দিয়ে 12কে কাটলে 12 5 60, 60 দিয়ে 15কে কাটলে 15 4 60। তাহলে এ বি ও সি এর যে অনুপাত সেটা পেলাম 6:5:4। তাহলে তিনজনের মোট অনুপাত কত হচ্ছে? 6 আর 5 যোগ করলে 11, 11 4 যোগ করলে 15। এই 15 সমান সঠিকভাবে তিনজনের মোট টাকা কত বলেছে? 2610 টাকা। তাই এই অনুপাতের এই 15 সমান সঠিকভাবে 2610 টাকা আমি লিখতে পারি। 15 দিয়ে 2610কে কাটলে 174। তাহলে সি কত টাকা পাবে? সি মানে 4 আছে, 4 মানে 4-এর সাথে 174 গুণ করলে 696। এটাকে অপশনটি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু হলো গসাগু এর 12 গুণ। গসাগু ও লসাগু এর যোগফল হলো 65। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? কোশ্চেনে এইখানে এই যে বলেছে দ্বিতীয় লাইনে গসাগু ও লসাগু এর যোগফল হলো 65 এখান থেকে, এবং এই যে প্রথম লাইনে বলেছে দুটি সংখ্যার লসাগু হলো গসাগু এর 12 গুণ, এখান থেকে আমরা গসাগু কত লসাগু কত পেয়ে যাবো। দেখো প্রথম লাইনে বলেছে লসাগু হলো গসাগু এর 12 গুণ, এর মানে হচ্ছে গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু হয়ে যাবে এক্স এর 12 গুণ, মানে হচ্ছে কত? 12x। এবার দ্বিতীয় লাইনে বলেছে গসাগু ও লসাগু এর যোগফল হলো 65, মানে 12x এর সঙ্গে এক্স যোগ করলে 13x হচ্ছে, যেটা কোশ্চেনে বলেছে যোগফলটা সঠিকভাবে কত? 65। তাই সমান দিয়ে 65 লিখতে পারি। 13 দিয়ে 65কে কাটো, কত? 13 5 65, মানে x সমান হচ্ছে 5। x সমান যদি 5 হয় তাহলে গসাগু হয়ে যাচ্ছে, গসাগু আমরা x ধরেছিলাম, গসাগু হয়ে যাচ্ছে 5। আর লসাগু কত হবে? লসাগু আমরা 12x ধরেছিলাম, তো 12 সাথে 5 গুণ করলে 12 5 60 হয়ে যাবে হচ্ছে লসাগু। এবার এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু। তো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কোশ্চেনে দেখো 15 বলে দিয়েছে, তো 15 লিখলাম। গুণ অপর সংখ্যাটি বলে দেয়নি, এটা আমাদের বের করতে হবে, তাই অপর সংখ্যাটি জানি না বলে যেরকম আছে সেরকমই লিখলাম। সমান গসাগু কোশ্চেনে অনুযায়ী আমরা পেলাম কত? 5, তাই গসাগুর জায়গায় 5 লিখবো। গুণ লসাগু আমরা পেলাম কত? 60, তো লসাগুর জায়গায় 60 লিখবো। কাটাকুটি করো, 15 4 60। তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 5-এর সাথে 4 গুণ করলে 5 4 20। অপশন ডি কারেক্ট অ্যান্সার। যদি একটি সংখ্যার 45% অপর সংখ্যাটির 2/3 অংশ হয় তাহলে ওই দুটি সংখ্যার অনুপাত কত? তো একটি সংখ্যাকে আমি এক্স ধরে নিয়েছি, অপর সংখ্যাটিকে আমি ওয়াই ধরে নিয়েছি। একটি সংখ্যাকে আমি এক্স ধরেছি, একটি সংখ্যার মানে এক্সের র বা এর মানে গুণ, 45% মানে 45/100। এটা কি বলেছিস? এটা সমান দিয়ে বলেছে অপর সংখ্যাটির 2/3 অংশ, অপর সংখ্যাটি ওয়াই ধরেছি, অপর সংখ্যাটির এখানে র বা এর মানে গুণ দেবো, 2/3 অংশ বলেছি, মানে 2/3 লিখলাম। ঠিক আছে। আচ্ছা, 45 আর 100 ওপর নিচ কাটছি, 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 20 হচ্ছে 100। তো এবার এখানে দুটি সংখ্যার অনুপাত বলেছে, সেক্ষেত্রে এই এক্স যেরকম আছে লেখো, বাই দিয়ে ওয়াইটাকে লেখো, সমান এখানে তো 2/3 ছিলই, 9/20টা যখন এদিকে চলে আসবে উল্টে যাবে, 9/20টা দিকে আসলে 20/9 উল্টে গেল। ঠিক আছে, কাটা। তাহলে এক্স বাই ওয়াই সমান 2 20 গুণ করলে 40, আর নিচে 3 9 গুণ করলে 27। এটা এই লাইনই করা যেত। যাই হোক, 40:27, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এটা প্রথম লাইনে কিভাবে করা যেত বলি, দেখো 20 2 গুণ করলে দেখো 40 হয়ে যাচ্ছে, এটাকে 40 লিখে দিলাম। আর এখানে দেখেন 9 3 গুণ করলে 9 3 27 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 40/27 মানে 40:27, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এই লাইনই করা যেত এটা। নিচের কোনটি বেমানান? অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে 3টি একই রকমভাবে আছে, একটি আলাদা আছে, কোনটা আলাদা সেটাই আমাদের বের করতে হবে। দেখো অপশন এতে আছে 909/1000, অপশন বিতে আছে 9.09, মানে হচ্ছে 909 পুরোটা লিখলাম, দশমিকের পর দুটো ডিজিট আছে তাই একের পর দুটো শূন্য, মানে 909/100 হচ্ছে। অপশন সিতেও দেখো 909/100ই আছে। অপশন ডিতে যেটা দেখতে পাচ্ছি 9090/1000 আছে, কিন্তু এই 9090/1000 আমি যদি ওপর নিচ 0 0 কেটে দিই তাহলে দেখো 909/100ই হচ্ছে। তাহলে অপশন বিতেও আমরা যেটা পেলাম 909/100, অপশন সিতেও আছে 909/100, অপশন ডিতেও আছে 909/100। তিনটে একই রকম আছে, আলাদা কোনটা? অপশন এ, কারণ এটা দেখো 909/1000 আছে, তাই এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম দেওয়া আছে 18 15 549, এখানে আছে 17 19 650। তো একইভাবে এখানে 15 14 থাকলে এখানে কত হতে পারে জিজ্ঞাসা চিহ্নে, সেটাই আমরা দেখব। তো আমি দেখলাম এখানে 18 আছে, 18 স্কোয়ার করলে 18 18 গুণ করলে 324, আর এখানে 15 আছে, 15 স্কোয়ার মানে 15 15 গুণ করলে 225 হচ্ছে। এই 324 সাথে 225 যদি যোগ করি তাহলেই দেখবো আমরা 549 চলে আসছে। একইভাবে পরেরটাও আমি দেখলাম 17 স্কোয়ার মানে 17 17 গুণ করলে 289, আর এখানে 19 স্কোয়ার মানে 19 19 গুণ করলে 361 আছে। তো এটা আমি যোগ করলে দেখলাম 650 চলে আসছে। তো একইভাবে এখানটা এই জিজ্ঞাসা চিহ্নে কী হবে সেটা তোমরা এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাবে।
জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তামিলনাড়ুতে।